আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024। চাকরির বর্ণনা। জাতীয় রাজস্ব বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 1 মে 2024 তারিখে। প্রতিষ্ঠানটিতে 6টি পদে মোট 43 জন লোক নিয়োগ দেওয়া হবে। জব সার্কুলারে 2024-এ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন শুরু হবে 6 মে 2024 তারিখ হতে। এক নজরে এনআরবি নিয়োগ বিজ্ঞপ্তি 2024। প্রতিষ্ঠানের নাম জাতীয় রাজস্ব বোর্ড। নিয়োগ প্রকাশের তারিখ 1 মে 2024। পদের সংখ্যা 43 জন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম এইচএসসি এসএসসি স্নাতক পাস। চাকরির ধরন সরকারি চাকরি। অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবেদন শুরুর তারিখ 6 মে 2024 তারিখে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 মে 2024। আবেদনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন এবং পদের নামগুলো জেনে আসি। পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা আছে 3টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, বিজ্ঞান বিভাগ হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অনন্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। মাসিক বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। পদের নাম প্রধান সহকারী। পদের সংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। অন্যান্য যোগ্যতা কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। পদের নাম উচ্চমান সহকারী। এখানেও পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা আছে 11টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা আছে এখানে 3টি। এখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অনন্য যোগ্যতা কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। পদের নাম অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা আছে 24টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন যে সকল জেলার বাসিন্দা অথবা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে 1 থেকে 5 নাম্বার পদের জন্য 1 থেকে 5 নাম্বার পদের জন্য ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 6 নম্বর পদ অফিস সহায়কের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এটাও পরীক্ষা হবে কবে, কখন সকল কিছু SMS করে জানানো হবে এবং পরীক্ষা 2 ধাপে হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে সঙ্গে থাকুন অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলের। আল্লাহ হাফেজ। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আপনার কাছে অনুরোধ রইল। সকল তথ্য কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।